বাংলাদেশে বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সমস্ত আসামিকে খালাস করল সেদেশের হাইকোর্ট। পাশাপাশি এই মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করে আদালত। রবিবার বেলা 11:30টার পর বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। বিচারপতিরা জানিয়েছিলেন, মামলার চার্জশিটে গ্রেনেড সরবরাহকারীর নাম উল্লেখ ছিল না। এছাড়াও ঘটনাস্থলে কারা গ্রেনেড ছুড়েছিল তাও সাক্ষীদের বক্তব্যে জানা যায়নি। এর আগে এই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া তারেক রহমান সহ 19 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 23শে অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টে পাঠানো হয়। গত 21শে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়। আর এরপরই এই মামলায় এদিন জামিন পেলেন অভিযুক্তরা। প্রসঙ্গত, 2004 সালের 21শে অগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। ঘটনায় পরের দিনে মতিঝিল থানার এসআই ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন এবং তদন্ত শেষে তত্ত্বাবধায়ক যে সরকার সেই সময় 2008 সালের 11 জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, তার ভাই তাজউদ্দিন এবং হুজি নেতা আব্দুল হান্নান সহ 22 জনকে অভিযুক্ত করা হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড টিকতে পারে না। সেখানে 51 DLR এর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না। সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন। এই 21শে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন 19 জনের মৃত্যুদণ্ড এবং সকলকে আদালত মনে করেছে। আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস